গুরুদেব যদি বাড়িতে আসে প্রথমে কি আমাদের ছুটে প্রণাম করতে হয় না? ভক্ত পদধৌত জল, গুরুদেব বাড়িতে এলে ছুটে গিয়ে তার চরণ ধৌত করতে হয়, চরণামৃত পান করতে হয়। আর ভক্ত ভুক্ত অবশেষ গুরুদেব যখন সেবা করবেন প্রণাম করে তার প্রসাদ গ্রহণ করতে হয়। আচ্ছা, এই তিনটে জিনিস কোথায় আছে? নিচে না উপরে? সব নিচে। যদি তুমি পেতে চাও কিছু, আগে হও নিচু, আগে নিচু হতে হবে। যে মানুষ নিচু হতে জানে না সে কিচ্ছু পেতে পারে না। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তাই এই জগতে আপনি যদি কিছু পেতে চান তাহলে আগে আপনাকে নিচু হতে হবে। আচ্ছা, এইদিকে ধানের চাষ হয় মায়েরা, হয়তো? আচ্ছা, ধানের কাছে যখন শীষ বেরোয়, যে শীষে শুধু আগড়া থাকে, আগড়া বোঝেন তো? হ্যাঁ, সেই আগড়া যে শীষে থাকে সেই শীষটি কেমন থাকে? একদম সোজা, তাই না? তার মাথাটা একদম কিন্তু ধাপে না, একদম সোজা থাকে। আর যে ধানের শীষের মধ্যে খাদ্যবস্তু পরিপূর্ণ থাকে সেই শীষটি কেমন থাকে? তার মাথাটা নত হয়ে যায়। কেন গো? সে জানে আমার এই খাদ্য শস্য দিয়ে ভগবানের সেবা হবে, ভক্ত সেবা হবে, মানুষের সেবা হবে, তাই তার মাথাটা নত হয়ে যায়। আচ্ছা, এবারে বলুন তো, আপনাদের বাড়িতে কলসি আছে? বলছি আগে ছিল, এখন আর নাই, সব বোতল। সত্যি সত্যি কারো বাড়িতে কলসি নাই? আছে? যদিও আছে, এখনকার দিনে আমি দেখেছি আবার না কলসি আছে। যেমন আমার বাড়িতে কলসি আছে, সে তো সেই প্যাচ সিস্টেম কলসি, তাই না? মাটির কলসি কিনতে পাওয়া যায় না। এই ফ্রিজের জল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতি। যেখানে যত আরাম সেখানে তত ব্যারাম, এটা জানবেন। এই গরমের সময় আমাদের ঠান্ডা ভালো লাগে, কিন্তু ঠান্ডাটা আপনার শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। আচ্ছা, কলসি কি নাই কারোর বাড়িতে? ও, তোলা আছে। হ্যাঁ, ঠিক বলেছেন। এখন আর কলসি কেউ ব্যবহার করে না, সব বোতলবন্দি জীবন হয়ে গেছে। হরি বল, হরি বল। আচ্ছা, গ্লাস জানেন তো? গ্লাস, কলসি মাথা নত করে না গ্লাস মাথা নত করে? কলসি মাথা নত করে, ঠিক বলেছেন। আচ্ছা, এত বড় একটা কলসি সম্পদ পরিপূর্ণ, তার মাথাটা নত হতে কি কোনো বাধা হয়? হয় না। দেখুন, এই জগতে গুণী মানুষ যে হয়, জ্ঞানী মানুষ যে হয়, তার মাথাটা নত হতে কিন্তু কোনো দ্বিধাবোধ হয় না। আচ্ছা, তীর ধনুক চালন দেখেছেন? তীর ধনুক, তীর কোন দিকে যায় বলুন তো? পেছন দিকে। তীর সামনের দিকে যাবে। আচ্ছা, টানতে হবে কোন দিকে? পেছনের দিকে, মানে নিচের দিকে টানতে হবে। যে যার তীরকে যত বেশি নিচের দিকে টানতে পারবে তার তীর তত বেশি দূরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে জানতে হবে যে যত বেশি নিচু হতে পারবে, নত হতে পারবে কোথায়? ভগবানের চরণে, পিতামাতার চরণে, গুরুদেবের চরণে, গুরুজনদের চরণে। যে যত বেশি নত হতে পারবে সে জীবন তত বেশি উন্নতি করবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আজকের সেই গুরুদেবকে প্রণাম করছে, চরণ ধুয়ে দিচ্ছে। এবারে উদাহরণকে বলছে, শোনো শোনো উদাহরণ, তোমার বড়ই সৌভাগ্য, আজকে এত ভক্তের সমাগম হয়েছে, এত ভক্তের চরণের ধুলি তোমার এই বাস্তুতে পড়েছে। আজকের এই জায়গাটা কি হয়েছে জানো? এটা বৃন্দাবনে পরিণত হয়েছে। শোনো, সবার জন্য সেবার ব্যবস্থা করো। আজকে সবাই এখানে সেবা করে যাবেন, কিন্তু জানেন তো সবার জন্য সেবার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, তার আগে একটা কথা শোনো, তুমি তো একটু সেবার ব্যবস্থা করবে না? আমি এখানে যেমন রয়েছে, উদাহরণ কেউ বলছে নি, তাই চান আমি একটু সবাইকে নিয়ে একটু হরিনাম করে আসছি। তুমি কি করবে? রন্ধন করে ভগবানকে নিবেদন করে অপেক্ষা করবে, আমরা এসে সবাই একসঙ্গে প্রসাদ সেবা করব। তাই নিতাই চান, এই নিতাই চান প্রথমে নগর পরিক্রমার ব্যবস্থা করলেন। নগর পরিক্রমা জানেন তো? মানে একটি তুলসী স্টপকে সামনে নিয়ে, তুলসী মন্দিরকে সামনে নিয়ে শ্রীখোল করতালের ধ্বনিতে কি করে ভক্তরা হরিনাম করতে করতে রাস্তায় রাস্তায় বেড়ায়। এইটা প্রথম প্রচলন কে করলেন? এইটা প্রথম প্রচলন করলেন নিতাই চাঁদ। কেন না? সবাই তো হরিনাম ভালোবাসে না, সবাই হরিনাম করে না, সবাই হরিবোল বলে না, সবাই হরিবাসরে যায় না। তাই তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, তাদের উদ্ধারের জন্য, তাদের কানে হরিনাম দেওয়ার জন্য, এমন দয়াল তো কেউ ছিল না। তাই সবাইকে হরিনাম বিতরণ করার জন্য তিনি নগর পরিক্রমার ব্যবস্থা করেছিলেন। এখন কার্তিক মাসে বিভিন্ন জায়গায় এই নগর পরিক্রমা হচ্ছে, আমার খুব ভালো লাগে। এই নগর পরিক্রমা শেষের দিন কোথাও ভাগবত পাঠের ব্যবস্থা হয়, কোথাও কীর্তনের ব্যবস্থা হয়। যাই হোক, আজকের নিতাই চাঁদ
এই নগর পরিক্রমার সূচনা করলেন। সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে বলছে তোমরাও সবাই মিলে আমার সঙ্গে গাইবে, হরি বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, বদনে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বদন ভরিয়া হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে বদন হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি না, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের তো গতি নয়, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি না, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে মিলে ছাড়া অন্য গতি না, বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে বদনে হরি বলো রে, বদন ভরিয়া হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বদন ভরিয়া হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, বদন ভরিয়া হরি বলো রে, হরি বল। হরি হরি বল হরি হরি বলো রে বদনে হরি বলো রে, বদন ভরিয়া হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বদন ভরিয়া হরি বলো রে, এই বদন ভরিয়া হরি বলো রে, হরি বদন ভরিয়া হরি বলো রে, এই বদন ভরিয়া হরি বলো রে। বিদায় গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সবাই ফিরে এসেছে হরি নাম করে। ও দারুণ রান্না হয়েছে, রান্না হয়ে ভগবানকে সেবা দিয়ে একদম আমি প্রস্তুত করে বসে আছি, আপনারা এলেই সেবার ব্যবস্থা হবে। আপনারা সবাই বসে বলুন। সবাই বসে বললেন, সবার সেবা হলো। সেবা অন্তে কিছুদিন গত হওয়ার পরে নিতাই চাঁদ বলছে, ও দারুণ তুমি যে আমার জন্য কোথায় মেয়ে দেখবে বলেছিলে যে, হ্যাঁ তুমি আমার জন্য কোথায় সম্বন্ধ করবে যে, মনে মনে ভাবছি আমি তো ভুলেই গেছি। গুরুদেবের চরণের সেবা, গুরুদেবের সেবা, ভগবানের সেবা দিচ্ছি, আমার প্রাণে কত আনন্দ। তাই আমি তো গুরুদেবের জন্য যে সম্বন্ধ করতে হবে সে তো ভুলেই গেলাম। এবারে মনে পড়েছে, গুরুদেবের চরণ স্মরণ করে বলছে, গুরুদেব আপনি কৃপা করুন, আপনার কৃপাতেই কিন্তু আমার এই অসম্ভবটা সম্ভব আমি করতে পারবো। যখন গুরুদেবের ধ্যান করেছেন, গুরুদেবের স্মরণ নিয়েছেন, সঙ্গে সঙ্গে মনে পড়ল আমার একজন বন্ধু আছে, আমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে সূর্য দাস। এই সূর্য দাসের দুইজন কন্যা, একজনের নাম হচ্ছে বসুধা আর একজনের নাম জাহ্নবা বা জাহ্নবী। তাহলে বসুধা আর জাহ্নবা, এই বসুধা মায়ের সঙ্গে আমার গুরুদেবের সুন্দর মানাবে। তাই গুরুদেবকে বলছে, গুরুদেব আপনার জন্য আমি একটা সম্বন্ধ করে ফেলেছি। এই আজকে দুজনে মিলেই যাব সেই পাত্রীর সন্ধানে। গুরু শিষ্য দুজনেই মিলে চলছে কোথায়? অম্বিকা কালনা, নদিয়া নবদ্বীপ যেতে পড়ে এই অম্বিকা কালনা। তাই অম্বিকা কালনা যে যাচ্ছে গুরু শিষ্য দুজনে। নিত্যানন্দ করি সঙ্গে উদ্ধারণ চলে অম্বিকার পথে, ওই নিত্যানন্দ করি সঙ্গে
বিকার পথে নিত্যানন্দ করি সঙ্গে উদ্ধারণ চলে অম্বিকার পথে ওই নিত্যানন্দ করি সঙ্গে ও ধারণ চলেও বিকার পথে মুখে হরি 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 বলে হরি 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 বলে মুখে হরি 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 বলে গো হরি 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 বলে নেচে নেচে যায় গো নেচে নেচে যায় গো নেচে নেচে যায় গো নেচে নেচে যায় গো পুরুষ শিষ্য দুজনে নেচে নেচে যায় গো পুরুষ সদুই জনে নেচে নেচে যায় গো অম্বিকা কানার পথে নেচে নেচে যায় গো অম্বিকা নগরের পথে নেচে নেচে যায় গো পুরুষ শিষ্য দুজনে নেচে নেচে যায় গো পুরুষ সদুই জনে বাইরে ভাবের বালাই যায় রে। পুরুষ সদুই জনে রাইতে বাবের বালে হারি পুরুষ সদুই জনে রাইতে বাবের বালে হারি নেচে নেচে যায় গো রাইতে বাবের বালে হারি নেচে নেচে যায় গো তারা নেচে নেচে যায় গো নেচে নেচে যায় গো নেচে নেচে যায় গো নেচে নেচে যায় গো মুখে হরি 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 বলে গো হরি 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 বলে একদম সূর্যদাসের বাড়ির সামনে এসে উপস্থিত গুরু শিষ্য দুজনে মিলে এসে যখন সূর্যদাসের বাড়ির সামনে এসেছে গুরুদেবকে বলছে গুরুদেব আপনি বাইরে অপেক্ষা করুন আমি গৃহের মধ্যে প্রবেশ করছি হ্যাঁ তাই এখন দরজায় টোকা দিচ্ছে কোনো সাড়া শব্দ নাই যখন সাড়া শব্দ নাই এবারে বলছে এবারে ডেকে দেখে কেউ আছে কিনা ভাইয়া ঘরে আছো নাকি গো 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 ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো ও ভাগা সূর্য দাস ঘরে আছো নাকি গো ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো ও ভাগা সূর্য দাস খোলো খোলো দ্বার খোলো ও ভায়া সূর্য দাস খোলো খোলো দ্বার খোলো ও ভায়া সূর্য খোলো খোলো দ্বার খোলো ও ভায়া সূর্য ঘরে আছো নাকি গো ঘরে আছো ভাগা ঘরে আছো নাকি গো ঘরে আছো নাকি গো যখনই ডেকেছে কে আছো ঘরে তখন সূর্যদাস শুনতে পেয়েছে কে এমন করে আমাকে ডাকছে যখন এসে দরজাটা খুলে দিয়েছে দেখছো উদ্ধারণ দত্ত ও উদ্ধারণ তুমি এসেছো এসেছো আমার গৃহের মধ্যে এসো বাড়িতে নিয়ে এসে বসিয়েছে আচ্ছা অনেকদিন পরে যদি বন্ধুর সঙ্গে দেখা হয় প্রথম কথা কি হবে বন্ধু কেমন আছো তাই না বলছে উদ্ধারণ কেমন আছো বলছে আমি একদম ভালো আছি খুব ভালো আছি বিন্দাস তুমি কেমন আছো বলছে হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু কি জানো আসলে আমার দুটো বিবাহযোগ্য কন্যা বাড়িতে আছে তো তাই মাথার উপর একটু চিন্তা আছে যাদের বাড়িতে বিবাহযোগ্য কন্যা থাকে তারাই জানে আচ্ছা উদাহরণ তুমি বলতে পারো তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াও হরিনাম করো তোমার হাতে এমন কোনো পাত্র আছে যে আমার বসুধা মায়ের সঙ্গে মানাবে আছে বই কি তুমি যদি বলো আমি এক্ষুনি তোমার সেই সমস্যার সমাধান করে দিতে পারি তাই কি তোমার হাতে এমন পাত্র আছে আচ্ছা পাত্র কি করে ছেলে কি করে তাই না এখনকার দিনেও দেখা যায় যে যদি পাত্র বাড়ি থেকে আসে মানে ছেলের বাড়ি থেকে আসে বাড়িতে যদি পাত্রী থাকে প্রথম প্রশ্ন কি করবে ছেলে কি করে অন্য সব কিছু বাদ দিয়ে ছেলে কি করে আরে প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার না কলেজের প্রফেসর না পুলিশ অফিসার না ব্যবসায়ী না ইঞ্জিনিয়ার না কি করে প্রথম প্রশ্ন এটা হয় না এই প্রশ্নটা প্রথমে করা হয় তো এখন বলছে আরে তুমি যে সন্তান যে পাত্রের কথা বলছো এই পাত্র কি করে
বলছে এই পাত্রই হলো একমাত্র পাত্র, আর না হলে এই জগতে যত পাত্র আছে সব কেবল মাত্র। এই পাত্রই হলো একমাত্র পাত্র। তাহলে সেই পাত্র কি করে, কি করে শুনবে? হ্যাঁ শুনবো আমি, বলো বলো কি করে। হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ধরে তার পায়। হরি 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 বলে ঘুমে গড়া করি পাপি কাপি দেখলে পরে ধরে তার পাও। হরি 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 বলে ধুলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পরে ধরে তার পায়। হরি 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 বলে হরি বল হরি বল হরি 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 ঘুমে গড়া করি পাপি তাপি দেখলে পরে ধরে তার পাও। পাপি তাপি দেখিলে পরে গড়াগড়ি যায়। পাপি তাপি দেখলে পরে ধরে তার পাও। সবার চরণ জড়িয়ে ধরে হইনা সবার চরণ জড়িয়ে